যা মাথায় আসবে করে তবে ছাড়বে। উফ, সারা বাড়িতে সেই ভূতের কীর্তন করে তবে ছাড়লো। আবার বলে কিনা আমাকে রং মাখাবে। হ্যাঁ, আমাকে রং মাখাবে। আমাকে রং মাখাবে না, মানে আমি কিন্তু দেখো আমাকে যদি পালিয়েছে, আমার ভয় পালিয়েছে। আরে আমার নাম পূর্ণ মজুমদার, বুঝলি না? আমাকে ভয় পাই তো, বাঘে ঘুরে এক ঘাড়ে জল খায়। যেখানেই তাকে শুনবে ঠিকই। শোনো, আমাকে যদি রং মাখাতে এসেছো না, তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন, এই বলে দিলাম। দেখেছিস অলক্ষী, আমরা আসতে না আসতেই সাবধান করে দিচ্ছে। রং মাখার ভয়ে ঘরে সে দিয়ে গেছে। আরে পূর্ণ, কে? আমি গো, আমি। রং মাখাবে বলে অলক্ষীর গলা করে ডাকছি। ও দাদু! আরে দরজাটা খোল না পূর্ণ। তুই কে রে? অলক্ষী! আরে এই পূর্ণ, দরজাটা খোল না। দাদার গলা করে ডাকছি? না না, তো গুণের ঘাট নেই, সব পারে। কে দাদা? কে আবার থাকবে, আমি আর অলক্ষী। ও আচ্ছা দাদা, তোমার সঙ্গে কে আছে? আরে আর কে থাকবে রে কাদা খোঁচা? আরে খুলেই দেখ না, আর কেউ নেই। সত্যি বলছো তো? আরে খুলে দেখবি তো। তুমি মা কালী দেবী বলো যে তুমি? আর তারিখা তুই দরজাটা খুলবি তো? না, তুমি কালী দেবী বলো। আরে আচ্ছা, কালী দেবী খোল খোল খোল। কালী দেবী যখন দাদা বলেছিলেন। কি হলো রে? কি হলো রে? উজবুকের মতো ওইভাবে দরজা ধাক্কা দেয়। আর কিভাবে ধাক্কা দিয়ে খুলবে? তুই নিজে একবার বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখা না, অন্য কিভাবে খোলা। না 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 না, বাইরে থেকে ধরছো না। আমি বাইরে যাচ্ছি না। কেন 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 বাড়ি যাবো না। তুই কি ভাবছিস তোর আপত্তি সত্ত্বেও অন্য কেউ রং মাখাবে? হ্যাঁ, মাখাতে পারে। কে? হ্যাঁ, কে মানে আছে ঘরে বাইরে, শত্রুর তো অভাব নেই, মাখাতে পারে। তবে তুমি এখন আছো তো, আমার এখন কোনো ভয় নেই। হ্যাঁ, আচ্ছা তখন থেকে নিচে কি করছিলে তুমি? ও নিচে কি দোল খেলা দেখলুম রে পূর্ণ। জানিস পূর্ণ, হঠাৎ ওই শান্তিনিকেতনের কথা মনে পড়ে গেল। না দুবার শান্তিনিকেতনে গিয়েছিলাম না দোল খেলা দেখতে। কোন শান্তিনিকেতন? গাধা কথা। শান্তিনিকেতন কটা আছে? আমি তো জানি একটাই শান্তিনিকেতন। সেই শান্তিনিকেতনের কথাই বলছি। তো এই দোল খেলা দেখে তোমার শান্তিনিকেতনের কথা মনে পড়লো তো, তাই আমি ভাবছিলাম যে অন্য কোনো শান্তিনিকেতন কিনা। একজন নাচওয়ালি, সবজিওয়ালি, মাস্তান, এদের দেখে তোমার শান্তিনিকেতনের কথা মনে পড়লো। আর শেষটা দেখলি না? ওরে গৃহবাসী, আমাদের চুপাই আর ছুটকি কৃষ্ণ রাধা সেজে। এটা আবার কখন হলো? সবার শেষে। ভালো জিনিসটা দেখলি না, খারাপ জিনিসটা দেখে আমি নাকশিট করি। কোনটা বাজে ছিল গো দাদু? সবটাই তো ভালো ছিল। হ্যাঁ, সেটাই তো। শান্তিনিকেতনে তো নৃত্যনাট্য হয়, কত রকম সাজে সবাই। কৃষ্ণ রাধার নাচটাই দেখতে পেলাম না। সে না, আমি তোমাকে পরে দেখিয়ে দেবো। এবার তোমার পাটা দাও দেখি। সব তোমার বজ্জাতি। ভালো জিনিসটা আমাকে দেখালে না, ভূতের কীর্তনটা আমাকে দেখালে। কে দেখালো? হ্যাঁ, কে বলো? কে? তুই তো দেখালি। হ্যাঁ, তখন তুই ডাকলি আমাকে, দাদু এদিকে এসো, দাদু এদিকে এসো। কেন একটু পরে ডাকতে পারলি না? তাহলে আমি ভালো জিনিসটা দেখতে পেতাম। এইটার জন্য না একটু ধৈর্য ধরতে হয়। তোমার যদি ধৈর্য না থাকে তাহলে আমি কি করব বলো? কিন্তু আগের থেকে সাবধান করে দিচ্ছি দাদু, রাতেও যদি তুমি এরকম অধৈর্য হয়ে পড়ো তাতে কিন্তু তোমারই ক্ষতি। রাতে আবার কিসের কীর্তন হবে? খাওয়া দাওয়া হবে গো দাদু। কে খাবে? সব বউরা। যে সব থেকে ভালো করে রাঁধবে সে জিতবে। বাহ, এটা তো বেশ ভালো খেলা। না আগেরটাও ভালো ছিল রে। অলক্ষী যা করে ভালোর জন্যই করে। ও কতদিন পরে এ বাড়িতে এমন একটা খেলা হলো রে। তোর মনে আছে পূর্ণ? আরে বাবা, বৌমা বেঁচে থাকতে তুই, বৌমা, আমি, পাশের বাড়ি সিধুর বউ, তারপরে ওই অশোক আসতো, মামার ছেলে। হ্যাঁ অশোকের বউ। আরে বাবা গেয়েছিল,
ওরে গৃহবাসী কি সুন্দর গেয়েছিল। হ্যাঁ, আর তোমার বৌমা তো লাফালাফি করতে শুরু করে দিলে একবার। নাচছিল, আর তুই রং লাগাবার ভয়ে দূরে দাঁড়িয়েছিলি, আর বৌমা আর ফুল কাকিমা নাচতে নাচতে তোর দিকে এগিয়ে আসছে, হাতে আবির। হঠাৎ তোর মুখে আবির। সেই আবির দিলে? কি রং দিল? তোর এই রং নিয়ে নালিশ করার অভ্যেসটা চিরকাল গেল না কোনোদিন। সেদিনও নালিশ করেছিলি, আজ আবার কে রং দিল? তুমি সেই পুরোদিন গল্প করছিলে না, আমার সেটা মনে পড়লো আর কি, যে সেই তোমার বৌমা যে রং দিয়েছিল আমি চিৎকার করে উঠেছিলাম, আবার রং দিলে, আমি চিৎকার সেইটা মনে পড়লো। রং পাগলা। সেই রং দিলে আমার এত আবির তো অলক্ষী দেয়নি। দিলে এই তো ও নকুর দাদু, নকুর দাদু, সবাইকে একটু ডাকো তো। কেন আবার রং খেলবে নাকি? আবার রং কেন খেলতে যাব? পরের ধাপের খেলাটা কি হবে সেটা বলবো। তা পরের ধাপের খেলাটা কি হবে গো? সেটা ওরা না হয় আসুক, তারপর বলবো। তুমি সবাইকে পাবে কোথায়? কয়েকজন চান করেছে আর বাকিরা সব চান করছে। তুমি একটু দেখো না, মা জেঠি হলেই হবে। বড় জেঠি, ও বড় জেঠি একটু আসবে? মেজো জেঠি, ও মেজ জেঠি, মেজ জেঠি পরের ধাপের খেলাটা কি হবে সেটা বলবো। মা, ও মা, মা দাঁড়া, আগে বল পরের ধাপের খেলাটা কি? ওরা আসুক তারপর বলবো। এই ওকে যদি নাই বলিস আমাকে বল না রে, বল দেখি বল। উফ, দাঁড়া তো ছোট, দাঁড়া, একটু সবুর কর, আমায় আসতে দে। মা, মেজ জেঠি এরকম ল্যাংচাচ্ছ কেন? আর বলিস না রে মা, বুড়ো বয়সে নাচতে গিয়ে এই দশা হয়েছে। তোমার পায়ে তেল মালিশ করে দি, তাহলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, তুই এখন কাজের কথাটা বল। বড় জেঠি আসুক তারপর না বলবো। ও দিদি, দিদি গো, কোথায় তুমি? ও বাবা, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না গো। কি হয়েছে রে মেজো? অলক কি পরের ধাপের খেলাটা বলবে আমাদের? ও আরে ওরা সবাই আসো। না না, জেঠুরা না হলেও হবে, এটা তো তোমাদের হাতের খেলা। যে সব থেকে বেশি ভালো করে রান্না করতে পারবে সেই খেলাটায় জিতবে। রান্না? ও মা, তাই নাকি রে? বাহ, খেলাটা তো খুবই ভালো। আমি এমনিতেই ভেবেছিলাম যে ও বেলা খুব ভালো করে রান্না করব। আজ কিন্তু দাদুরাও খাবে, মনে রেখো। হ্যাঁ, সবাইকে ভালো ভালো রান্না করতে হবে, মাছ, মাংস। ওরা টিম। এই তোরা তো নোলা ছড়ছে কেন রে? সবার আগে রেফারি খাবে, আর শুধু আমি নয়, দাদু, বড় দাদু ওরাও রেফারি। বাহ, আমি খাবো না, আমিও তো রেফারি। তুই তো কাল রাতেই বলে দিলি তুই আর রেফারি হবি না। মানে তাহলে আজ সকালে আমাকে টেনে আনা হলো কেন? তুই রেফারি নোস বলি তো তোকে টেনে আনা হয়েছে। কই, আমাকে তো কেউ টেনে আনেনি। হ্যাঁ, না না, আমি রেফারি। চুপ কর না বাবা, চুপ কর না, আজ তো আমি তোকে এমনিতেই রেঁধে খাওয়াবো। না না মা, ওটা তো শুধু তোমার হাতের রান্না। আজ সবাই ভালো ভালো রান্না করবে, আমি সবার হাতের রান্না খাবো। বেশ, তাহলে সেই কথাই রইলো। এই অলক্ষী, অলক্ষী, শোন না, শোন না, শোন না। কি হয়েছে? আরে শোন না, এদিকে আয়, এদিকে আয়। বলছি বলছি কি কি রাতে বলতো? হ্যাঁ বল না, বল না, কি রান্না করব? তুই শুধু বল, আমরা রেঁধে দেবো, ব্যাস। হ্যাঁ, আমি বলছি না, তুই বললে হবে না। যেমন খুশি সাজর মতন, যেমন খুশি রাধো। তাহলে আমি বরং রুই মাছ। ঠিক আছে। অমনি তুমি ওই সস্তার মাছটা নিয়ে নিলে না? তাহলে আমি কি রাঁধবো? আমি মাংস। আমি মাংস। তাহলে আমি ওই মাছ মাংস দুটোই রাঁধবো, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, রান্না বলেছি তো, যেমন খুশি রাঁধো। না না, আমি বলে দিই কি কি রান্না করতে হবে। না, তাহলে তুই রেফারি নস। না না, পুরোটা বলছি না, যাতে ঝামেলা না হয় তাই বলছি। এক একজন এক এক রকমের মাছ রান্না করো,
কেউ রুই মাছ, কেউ কাতলা মাছ, কেউ চিংড়ি মাছ, কেউ ইলিশ মাছ, কেউ একটু চুনো মাছ রাঁধো না গো। আরে বাবা যাও যাও, সব ব্যবস্থা করে ফেলো, সন্ধে তো হয়ে এলো। মনে আছে তো, দাদুরা কিন্তু 9:30টার মধ্যে খায়। যাও যাও, তাড়াতাড়ি ব্যবস্থা করো। মনে আছে, যাচ্ছি। হ্যাঁ যাও 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 যাও। সংসার সুখের হয় রমণী